আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা বকুল গাছের জিন দ্বিতীয় পর্ব সম্পর্কে জানব। যারা এখনও আগের পর্বটা দেখেন নাই তারা আগে আগের পর্বটা দেখে আসুন। ভিডিওর লিংক ডিসক্রিপশনে। অনেক কথা বলে ফেলছি, এখন দ্বিতীয় পর্বটা শুরু করছি। ছায়াটার দিকে পা বাড়াতে লাগল। নীল চিৎকার করে উঠল, নীলা, যেও না, ওটা মায়া, ওটা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে। আমাদের ৫ বছরের ভালোবাসার কথা ভাবো। কিন্তু নীলা তখন ঘোরের মধ্যে। ছায়াটি খিলখিল করে হাসতে লাগল। তার সেই শব্দহীন হাসি বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে মিশে এক বিভীষিকা তৈরি করল। ছায়াটি বলল, নীল, তুই হেরে গেছিস। ওর শরীর আর মন এখন আমার নেশায় মত্ত। ও এখন নিজেই আমার কাছে আসবে। নীলা যখন ছায়াটার একদম কাছাকাছি, ঠিক তখনই তার পায়ের কাছে পড়ে থাকা সেই সতেজ বকুল ফুলের মালাটার উপর তার পা পড়ল। মুহূর্তেই নীলার মনে পড়ে গেল সেই ৫ বছর আগের কথা। স্কুল ছুটির পর নীল যখন তাকে প্রথমবার এই বকুল ফুলের মালাটা দিয়েছিল, তখন তাতে কোনো পচা গন্ধ ছিল না, ছিল এক পবিত্র ভালোবাসার ঘ্রাণ। সেই পবিত্র স্মৃতিটা মনে পড়তেই নীলার ঘোর কেটে গেল। সে দেখল যে ছায়াটাকে সে সুন্দর ভাবছিল, তার শরীর থেকে গলিত মাংসের মতো কিছু ঝরছে এবং অসংখ্য পোকা সেখান দিয়ে বের হচ্ছে। নীলা ঘৃণায় আর আতঙ্কে পিছিয়ে এলো। সে চিৎকার করে নীলের দিকে দৌড়ে গেল। নীল নীলাকে আড়াল করে দাঁড়াল। সে পকেট থেকে একটা ছোট কাচের শিশি বের করল। তাতে নীল রঙের এক অদ্ভুত তরল। নীল বলল, নীলা, এই শিশিটা ধরো। যখন এই শয়তানটা আমার উপর ঝাঁপিয়ে পড়বে, তুমি ঠিক তখন এই তরলটা ওর ছায়ার উপর ঢেলে দেবে। মনে রেখো, এক ফোঁটাও যেন অপচয় না হয়। ছায়াটি এবার ক্ষিপ্ত হয়ে উঠল। সে বুঝতে পারল নীলা তার মায়া কাটিয়ে ফেলেছে। সে বিশাল এক দানবের মতো গর্জন করে নীলের ওপর ঝাঁপিয়ে পড়ল। নীল আর সেই অশরীরী সত্তার মধ্যে শুরু হলো এক অসম লড়াই। ছায়াটি নীলকে জাপটে ধরে ছাদের রেলিংয়ের দিকে ঠেলে নিয়ে যেতে লাগল। নীলের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু সে হাল ছাড়ছে না। নীলা, এখনই ঢেলে দাও! নীল আর্তনাদ করে উঠল। নীলা কাঁপতে কাঁপতে শিশিটা খুলল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই ছায়াটি নীলের রূপ ধারণ করল। এখন নীলার সামনে দুজন নীল একে অপরকে জড়িয়ে ধরে লড়াই করছে। দুজনের কণ্ঠস্বর এক, দুজনের যন্ত্রণার আওয়াজও এক। নীলা, আমাকে মেরো না, আমি তোমার নীল। ডান দিকের নীলটি বলল, না নীলা, ও শয়তান, আমার উপর ঢালো, তবেই ও মরবে। বাম দিকের নীলটি চিৎকার করল। নীলা স্তম্ভিত হয়ে শিশি হাতে দাঁড়িয়ে রইল। কার ওপর ঢালবে সে? যদি ভুল করে আসল নীলের ওপর ঢেলে দেয়, তাহলে তো সব শেষ। হঠাৎ নীলা লক্ষ্য করল, লড়াইয়ের সময় একজনের গা থেকে সেই পচা বকুল ফুলের গন্ধ আসছে, আর অন্যজনের গা থেকে আসছে নীলের সেই পরিচিত ঘাম আর পারফিউমের মিশেল গন্ধ। নীলা আর এক মুহূর্ত দেরি করল না। সে পচা গন্ধ আসা নীলটির পিঠের ওপর পুরো শিশির তরল ঢেলে দিল। সাথে সাথে এক বিকট চিৎকার আকাশ বাতাস কাঁপিয়ে দিল। সেই ছায়াটি নীল রঙে জ্বলতে শুরু করল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। সে যন্ত্রণায় ছটফট করতে করতে ছাদের মেঝেতে মিশে যেতে লাগল। মরার আগে সে শেষবারের মতো নীলার দিকে তাকিয়ে বলল, আজ আমি যাচ্ছি নীলা, কিন্তু মনে রেখো, রক্ত বকুলের এই নেশা তোমার রক্তে মিশে আছে। আমি আবার ফিরব। ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। ছায়াটি ভস্ম হয়ে বাতাসে মিলিয়ে গেল। নীল হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। তার সারা শরীর ক্ষতবিক্ষত। নীলা দৌড়ে গিয়ে নীলকে জড়িয়ে ধরল। পরদিন সকালে সূর্যের আলো ফুটতেই ধনিয়াপাড়ায় খুশির আমেজ ছড়িয়ে পড়ল। আজ নীলা আর নীলের গায়ে হলুদ। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে দেখল তার ঘাড়ের সেই কালশিগে দাগগুলো আর নেই। তার শরীর এখন একদম হালকা। কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানে বসার পর নীলা যখন হাসি মুখে নীলের দিকে তাকাল, তখন সে চমকে উঠল। সে দেখল নীলের কানের পেছনে একটা ছোট্ট বকুল ফুল ফুটে আছে, আর সেই ফুল থেকে হালকা রক্ত ঝরছে। নীল কি সত্যিই মুক্ত, নাকি সেই শয়তানটা নীলের শরীরের ভেতরেই কোথাও লুকিয়ে আছে? গায়ে হলুদের আসর বসেছে। চারদিকে সানাইয়ের সুর আর আত্মীয় স্বজনের হাসাহাসি। নীলা হলুদ শাড়ি পরে পিড়িতে বসে আছে, কিন্তু তার মন পড়ে আছে নীলের দিকে। কিছুক্ষণ আগে নীলের কানের পেছনে সে যে রক্তমাখা বকুল ভুলটা দেখেছিল, সেটা কি তার মনের ভুল ছিল? নীল হলুদের পাঞ্জাবি পরে নীলার পাশে এসে বসল। নীলের গাল ছুঁয়ে হলুদ মাখিয়ে দিল সে। নীল হাসছে, কিন্তু সেই হাসির গভীরে কেমন যেন একটা শূন্যতা। নীলা নীলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নীল, আপনার কানে ওটা কিসের দাগ? রক্ত কেন? নীল মুহূর্তের জন্য থমকে গেল। তারপর স্বাভাবিকভাবে বলল, আরে ধুর,
ওটা হলুদ আর রঙের দাগ হবে। তুমি সারাক্ষণ ভয় পাও কেন? আজ আমাদের খুশির দিন নীলা। নীলা একটু আশ্বস্ত হল ঠিকই, কিন্তু উৎসবের ভিড়েও সে এক অদ্ভুত অস্বস্তি অনুভব করছে। তার মনে হচ্ছে এই মেহমানদের ভিড়ে এমন কেউ আছে যে মানুষের ছদ্মবেশে তাদের পর্যবেক্ষণ করছে। রাত গভীর হল। আগামীকাল বিয়ে। নীলা তার রুমে একা শুয়ে আছে। হঠাৎ তার মনে হল ঘরের কোণ থেকে কেউ তাকে ডাকছে। সেই ডাক মানুষের নয়, বরং বাতাসের শো শো শব্দের মতো। নীলা চোখ মেলতেই দেখল তার বিছানার চারপাশে ছোট ছোট অসংখ্য বকুল ফুল পড়ে আছে, কিন্তু সেগুলো সাদা নয়, টকটকে লাল। তখনই ঘরের দরজা খুলে নীল ভেতরে ঢুকল। নীলের পরনে এখনও সেই হলুদের পাঞ্জাবি। সে নীলার পাশে এসে বসল। নীলা কিছু বলার আগেই নীল তার হাতটা ধরল। নীলের হাতটা আজ আবার সেই বরফের মতো ঠান্ডা। নীলা, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? নীল গম্ভীর গলায় জিজ্ঞেস করল। কথা কেন বলছেন নীল? আপনি তো জানেন আপনাকে ছাড়া আমি মৃত। তবে চলো, আজ রাতেই আমরা পালিয়ে যাই। এই সমাজ, এই বিয়ে, সব আমাদের জন্য মায়া। আমরা এমন এক জায়গায় যাব যেখানে শুধু আমি আর তুমি থাকব। নীলা অবাক হয়ে বলল, পালিয়ে যাব মানে? কাল তো আমাদের বিয়ে। নীল, আপনার কি হয়েছে? নীল হঠাৎ নীলার গড়া টিপে ধরল। তার চোখ দুটো আবার সেই লাল বর্ণ ধারণ করছে। সে পৈশাচিক হাসি দিয়ে ঘর কাঁপিয়ে বলল, তোর নীলকে তো আমি অনেক আগেই শেষ করে দিয়েছি নীলা। ছাদের ওপর যে নীলকে তুই বাঁচিয়েছিলি, ওটা ছিল আমারই একটা ছায়া। আসল নীল তো সেই কবজের ভেতর বন্দী হয়ে কবরে পচে মরছে। নীলা শ্বাস নিতে পারছে না। সে যন্ত্রণায় ছটফট করছে। ঠিক সেই মুহূর্তে নীলের জানালার বাইরে এক বিকট চিৎকার শোনা গেল। নীলা দেখল জানালার ওপাশে একজন তান্ত্রিক বা সাধু গোছের লোক দাঁড়িয়ে আছে, তার সাথে রাজু। রাজু চিৎকার করে বলল, নীলা আপু, ওর হাত ছাড়ো, ওটা নীল ভাই না। তান্ত্রিক বাবা বলেছেন শয়তানটা নীল ভাইয়ের শরীরে ঢুকে পড়েছে। তান্ত্রিকটি হাতে থাকা একটা লোহার শিক দিয়ে নীলের শরীরে আঘাত করলেন। সাথে সাথে নীলের শরীর থেকে এক ধোঁয়াটে কুয়াশা বের হতে লাগল। নীল আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল, কিন্তু সেই শয়তানটা এখনও নীলকে ছাড়ছে না। সে নীলের ভেতর থেকেই বলল, এই শরীর আমার, নীল এখন আমার দাস। তান্ত্রিক নীলার দিকে একটা ছোট্ট মাটির কৌটা ছুঁড়ে দিলেন। মা নীলা, এই কৌটার ভেতর তোমার আর নীলের ভালোবাসার সেই প্রথম বকুল ফুলটা আছে, যা তোমরা শুকিয়ে রেখেছিলে। ওটা বের করে ওর কপালে ছোঁয়াও। ভালোবাসার পবিত্রতা ছাড়া এই পিশাচকে তাড়ানো সম্ভব নয়। নীলা কাঁপতে কাঁপতে কৌটা খুলল। ভেতরে 5 বছর পুরনো সেই শুকনো বকুল ফুল। নীলা নীলের দিকে এগিয়ে গেল, কিন্তু সেই পিশাচটি নীলের মুখ দিয়ে গালিগালাজ শুরু করল। সে নীলার মনে ভয় ধরানোর চেষ্টা করল। নীলা তার সব শক্তি আর ভালোবাসা জড়ো করে সেই শুকনো ফুলটা নীলের কপালে ছোঁয়াতেই পুরো ঘর এক প্রচণ্ড আলোয় উজ্জ্বল হয়ে উঠল। এক প্রচণ্ড শব্দে নীলের শরীর থেকে সেই কালো ছায়াটি চিরতরে ছিটকে বেরিয়ে এলো। ছায়াটি জানালার বাইরে যেতেই তান্ত্রিক তার লোহার শিক দিয়ে সেটিকে বিঁধে ফেললেন। সাথে সাথে আগুনের লেলিহান শিখায় সেই ছায়াটি ছাই হয়ে গেল। নীল জ্ঞান হারিয়ে নীলার কোলে লুটিয়ে পড়ল। নীলা কাঁদতে কাঁদতে নীলকে ডাকতে লাগল। কিছুক্ষণ পর নীল চোখ মেলল। এবার তার চোখে সেই চিরচেনা মায়া আর ভালোবাসা। সে নীলার হাত ধরে মৃদু স্বরে বলল, নীলা, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দিও। তান্ত্রিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, শয়তান বিদায় হয়েছে, কিন্তু মনে রেখো মা, ভালোবাসা যদি অপবিত্র হয় তবেই এই অশুভ শক্তি ফিরে আসে। তোমরা একে অপরকে পবিত্রভাবে ভালোবেসো। পরদিন খুব ধুমধাম করে নীলা আর নীলের বিয়ে হল। বাসর রাতে নীলা জানালার পাশে দাঁড়িয়েছিল। নীল পেছনে এসে তাকে জড়িয়ে ধরল। নীলা জিজ্ঞেস করল, এখন আর ভয় নেই তো? নীল মুচকি হেসে নীলের হাতে একগুচ্ছ তাজা বকুল ফুল দিল। বলল, না, আর কোনো ভয় নেই। এখন থেকে এই বকুল ফুলের নেশা হবে শুধু ভালোবাসার। নীলা নীলের বুকে মাথা রাখল। জানালার বাইরে চাঁদের আলোয় দেখা গেল দূরে সেই বকুল গাছটা বাতাসে দুলছে, কিন্তু সেখান থেকে আর কোনো পচা গন্ধ আসছে না। তাদের জীবনের সব অন্ধকার কেটে গিয়ে এক নতুন ভোরের সূচনা হল। আর গল্পটা এখানেই সমাপ্তি হল। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।